পুষ্পস্তবক দিয়ে দিলীপ দাকে অভ্যর্থনা করবার জন্যে আমি জেলার সহসভাপতি মাননীয় দিলীপ সিংকে অনুরোধ করব দিলীপ দাকে উত্তরীয় দিয়ে বরণ করবার জন্যে। পুণ্যগণ মণ্ডলের পক্ষে, উত্তরপাড়া 4-এর পক্ষে জয়ন্ত দাস যৌথভাবে দিলীপ দাকে বরণ করবেন। भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখালেন শিল্প যেমন হবে কৃষিও তেমন হবে। ঠিক তার ঘন্টা দুয়েক পরেই উত্তরপাড়ায় দিলীপ ঘোষ বার্তা দিলেন এসআইআর এর আবহে তৃণমূল সাফ। এরপরে নির্বাচন কি হতে চলেছে তিনিও তার আভাস দিলেন। এসআইআর থেকে শুরু করে শিল্প, এমনকি তৃণমূলকে চোর বলতেও পারলেন না দিলীপ ঘোষ থেকে এখানকার নেতৃত্বরা। শুনলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সিঙ্গুরে এসেছেন প্রধানমন্ত্রীর রাস্তা অনুকরণ করে। আমি ভাবলাম যে ভাই তাড়াতাড়ি চলো, অনেক ভিড় হবে, রাস্তাঘাট জাম হয়ে যাবে, যাওয়া যাবে না। তো আমি পুরো পার হয়ে চললাম, সিঙ্গুর পার হয়ে গেলাম, সব পার হয়ে গেলাম, তো কোথাও সভার কিছু দেখতে পেলাম না, বাসও দেখতে পেলাম না। আমি বুঝতে পারছি না সভাটা কোথায় হয়েছে। একেবারে ডানকুনি পৌঁছাবার আগে দেখলাম ওখানে হ্যাঙ্গার লাগানো সেট, কিন্তু মানুষজন নাই। পশ্চিম বাংলাকে এমন জায়গায় নিয়ে চলে গেছেন যে আজকে সিঙ্গুরে উনি এসেছিলেন, আজকে উনি সিঙ্গুরে এসছেন। আর পুরো সিঙ্গুরে যত সরকারি স্কুল আছে, যত সরকারি স্কুল থেকে ছোট ছোট বাচ্চা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে সেখানে ভিড় করেছেন। উনি কম্পিটিশন করতে এসেছিলেন নরেন্দ্র ভাই বাঘের বাচ্চার সাথে কি আমি আরো ভিড় টানবো, কিন্তু ওনাকে টোটো অটোওয়ালাকে বাধ্য করে নিয়ে যেতে হলো। চোর 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 ফাইল চোর, কয়লা চোর, গরু চোর, মাটি চোর, পাথর চোর, চোর চোর। প্রত্যেকটা ওয়ার্ডে দেখুন, একটা ওয়ার্ডে একটা কাউন্সিলরের ভাগে প্রায় 10 থেকে 12 কোটি টাকা আসে। আমি পুরো বাংলা নিয়ে কোনো কথা বলবো না, আমি শুধু এলাকার নিয়ে কথা বলবো। প্রশ্নটা আপনারা করবেন এলাকার কাউন্সিলরদেরকে, প্রশ্ন আপনারা করবেন এলাকার চেয়ারম্যানকে দিয়ে, প্রশ্ন আপনারা করবেন যিনি এখান থেকে গায়েব আছেন কঞ্চন বাবুকে, নামের এমএলএ, সে তো পোস্টারই থেকে গেল, লোকটা তো আউটই হয়ে গেছে। কেন্দ্র সরকার আবাস যোজনা যে টাকা দিচ্ছে ওটা কেন পৌঁছায়? 35 লক্ষ আবাস যোজনার টাকা পশ্চিমবাংলায় এসছে, কত লক্ষ বাড়ি হয়েছে? যদি হয়নি তাহলে কোথায় গেল টাকাটা? তার আগে হিসাব দিন, তারপরে তো আপনি টাকা দেবেন। মুখ্যমন্ত্রী বলছেন তাকে গ্রেফতার করলে বাংলার মহিলা যাতে নাড়ু আর ছা দিয়ে তৈরি থাকুক। উনি এত গ্রেফতার হওয়ার ইচ্ছা কেন? ওনার ভাইরা জেলে যাচ্ছে, মন মিটছে না? উনি যাবেন যখন মুখ্যমন্ত্রী থাকবেন না তখন হবেন। দাদা, বেল কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক রয়েছে আগামী 2রা ফেব্রুয়ারি, তাকে চিঠি করা হয়েছে নির্বাচন কমিশন, এসআইআর নিয়ে সময় চান মুখ্যমন্ত্রী, কি বলবেন? ওনারই লোকেরা তো এসআইআর এখানে চালাচ্ছে, ডিএম থেকে আরম্ভ করে বিএলও যারা, তারাই এই সমস্ত লক্ষ লক্ষ লোককে চিঠি দিয়ে লোককে কষ্টের মধ্যে ফেলেছে। সবই তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়ার্কার যারা কর্মচারীরা আছেন, তিনি তাদের দিয়ে এই কাজ করাচ্ছেন, দিয়ে বিজেপি আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দোষী করার চেষ্টা করছেন। এই করে লিঙ্গায়ের করছেন, বাকি রাজ্যে এই সমস্যা নেই। পশ্চিমবঙ্গে লজিক্যাল শুনানি শেষ করার জন্য নির্ধারিত সময় বাড়ানোর নতুন করে আরো নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, নির্দেশ মানতে না মানে দেননি। সুপ্রিম কোর্টের কথাও মমতা ব্যানার্জি লোকেরা মানছে না, তারাই তো গন্ডগোল করছেন, না তো কবে হয়ে যেত। 15 বছরে কটা শিল্প হয়েছে সিঙ্গুরে? কত জনের চাকরি হয়েছে? ধানের চাল খেয়ে মানুষকে বেঁচে থাকতে হবে, এই জন্য লোক জমি দিয়েছিল, সরকার নিয়ে আগুন লাগলো কারের গোডাউনে। এরকম অবৈধভাবে ব্যবসা হবে এখানে? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে। 15 বছর পরে প্রতিশ্রুতি দিতে হয়, 15 বছর কাজ করার পর এখনো প্রতিশ্রুতি, কি বললেন? সিঙ্গুরে আপনারাও জানেন, সাধারণ মানুষও দেখছে যে মোদিজির পাল্টা সভা করতে গিয়ে কিভাবে লেজে গোবরে হয়েছে। তার আগে ডানকুনিতে মিঠুনদার সভার পাল্টা করতে গিয়ে, চ্যালেঞ্জ নিতে গিয়ে কল্যাণ ব্যানার্জি লেজে গোবরে হয়েছে। 250-300 লোক হয়নি অত বড় মাঠে। সুতরাং মানুষ ওদের চাইছে না, তো কম্পিটিশন করে
ওদের লাভ নেই, ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে অলরেডি। শুধু সময়ের অপেক্ষা, ভোট বাক্স যেদিন খুলবে, ইভিএম খুলবে, মমতা ব্যানার্জি একদম নিশ্চিত পরাজয়। দেখুন, এই উত্তরপাড়ায় যেসব নির্বাচন হয়েছে, সেই উত্তরপাড়ার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি খুব সামান্য একটি মার্জিনে হারে। তো যা পজিশন আছে, তৃণমূলের যে ফলস ভোট, সেই ফলস ভোট কিন্তু উত্তরপাড়া থেকে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে দিয়েছি। ফলে উত্তরপাড়ায় যে সামান্য, একবার মনে হয় আমরা 1000 ভোটে হেরেছি, আর একবার 2-3 হাজার ভোটে হেরেছি। তো এই বিধানসভায় আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এই বিধানসভায় জয়লাভ করবে। এটাই তো তৃণমূল কংগ্রেসের দলটা, এই জন্যেই তো আজকে সেই ছাত্রছাত্রী মা বাবারা এসছেন স্কুলে তাদের সন্তানকে খুঁজতে। তো সেখানে দেখা গেছে সেই স্কুলে ছাত্রছাত্রীরা নেই, তার ফলে তারা সবাই মিটিংয়ে গেছে। তৃণমূল জোর জবরদস্তি সেই ছাত্রদের মিটিংয়ে নিয়ে গেছে। আজকে সেখানকার মানুষ যারা যেসব স্কুলের ছাত্রদের নিয়ে গেছে, ওই স্কুলের মা বাবারা সেই তৃণমূল নেতাদের উপর চড়াওয়া হয়েছে। দেখুন, প্রথমত আপনাদের বলি যে কদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে যে ঐতিহাসিক সভা করে গেছেন, সেখান থেকে স্পষ্ট বার্তা দিয়ে গেছেন, যদি এখান থেকে করাপশন দুর্নীতি যদি চলে যায়, তাহলে এখানে বিনিয়োগ আসবে, শিল্প আসবে। এটা স্পষ্ট করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে ক্ষমতায় আসছে, সেখানে সেখানে শিল্প হয়েছে এবং উন্নয়ন হয়েছে। প্রকৃত উন্নয়ন কি, সেটা যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন। আর রইল, আজকে আপনি বললেন যে মুখ্যমন্ত্রীর সভাতে বাচ্চাদের স্কুলে, বাচ্চাদের কেন কোনো রাজনৈতিক সভাতে নিয়ে আসবেন, সেটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, স্কুলের বাচ্চাদের রাজনৈতিক সভাতে কেন নিয়ে আসবেন? এটাই কি তৃণমূলের কালচার? যদি এটাই হয়ে থাকে, তাহলে এই কালচারে আমরা ধিক্কার জানাচ্ছি। কেন শৈশব হচ্ছে ভবিষ্যতের প্রজন্মের একটা দিক। অর্থাৎ সেই শৈশবকে যদি রাজনীতির ময়দানে নিয়ে চলে আসে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের স্বার্থে, তাহলে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।